প্রতিদিন আমরা বলতে থাকি, যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেন। আল্লাহ ডেকে বলে, গোলাম আমার ইবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো, জেনে রাখবা তোমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছো, ঠিক কি না? এজন্য আপনি যদি দেখেন আপনার সেজদাটা শুধু মসজিদেই পড়ে, মাজারে পড়ে না, তার মানে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই? আর যদি দেখেন সেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায়, তার মানে ভেজাল আছে না নাই? সেজদা পাওয়ার অধিকারী একজন, তিনি কে? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছে, আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের? আল্লাহর ইবাদত করো না কেন? মূর্তির ইবাদত ছাড়ো, রহমানের সিজদায় লুটিয়ে পড়ো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন, ইবাদতের মালিক হলেন একজন, তিনি কে? ইবাদত যাকে করা হয়, আল্লাযী ইউবাদ, তাকে বলে মা'বুদ। যার ইবাদত হয় তাকে আরবিতে কি বলে? আমাদের মা'বুদ একজন, তিনি কে? তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত, কোনো দ্বিমত নাই। এরপরে আল্লাহ বললেন, আমার 2 নাম্বার ফয়সালা শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা-পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কি না? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে, ঠিক কি না? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যেই লোকটা মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশাই কামড়ায়, ওর মারে মশাই খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আমার দ্বিতীয় ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা-পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা-পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা-পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ, ঠিক কি না? মা বাবার সাথে ভালো আচরণ, ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসরি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ। আপনার 2টা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বুল আমিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো, মা বাবার একজন কিংবা 2জন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না, এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য